পুরোপুরি চক্রান্ত করছে তারা যে সাংসদ নির্বাচনটা বানচাল করার জন্য। এই মুহূর্তে এসে এই ধরনের একটা, আমি এটাকে ফাইজলামি বলবো, ফাইজলামির কোনো মানে হয় না। আমি জানি সাকসু আমার অধিকার, এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এটা ঘোষণা দিচ্ছে না যে আগামীকাল নির্বাচন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এটা তো ভাই ভালোভাবে দেখার কোনো অবস্থাই নেই, কারণ আমাদের ছোট ছোট বিষয়গুলোতে যদি আমাদের শুধু আমাদের অধিকার, আমাদের সাস্টিয়ানদের, তাহলে এই অধিকারের ক্ষেত্রে এত ছোট ছোট বিষয়গুলোতে যদি এইভাবে আমাদের ভাই বোনদের রাস্তায় লড়াই করতে হয়, আন্দোলন করতে হয়, তাহলে আমরা এখানে মানে আমাদের সামান্য অধিকারের জন্য যদি আমাদের এত আন্দোলন করতে হয়, তাহলে আমরা এখানে আসলে পড়াশোনাটা করবো কখন? যেহেতু ক্যাম্পাস আমাদের পড়াশোনার জায়গা, তো সেইখানে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের অধিকারগুলো প্রপারলি মানে ইউটিলাইজ করতে আমাদের দেওয়া তো এটা হচ্ছে সরকারের দায়িত্ব, আমাদের কর্তৃপক্ষের দায়িত্ব। তো এইভাবে যখন আমাদের প্রত্যেকটা প্রার্থীর মানে সকল ধরনের প্রচারণা শেষ এই মুহূর্তে এসে, তারা এতগুলো টাকা খরচ করছে, এত কষ্ট করছে, তাহলে এই মুহূর্তে এসে এই ধরনের একটা, আমি এটাকে ফাইজলামি বলবো, ফাইজলামির কোনো মানে হয় না। ভাই আমি রাজনীতির সাথে সংযুক্ত না, ভাবে আমি ওইভাবে কিছু জানিও না। আমি জানি সাকসু আমার অধিকার, তো একজন শিক্ষার্থী হিসেবে আমার সাকসু লাগবে। এখানে কে কি কাজ করতেছে এটা প্রশাসন, প্রার্থী ভাইরা এবং দল প্যানেল এদের বের করার বিষয়, এটা আমার বিষয় না, কিন্তু আমি যে আমার সাকসু লাগবে, আমি এটা চাই। এটা আসলে নির্বাচন বানচাল করার একটা প্রচেষ্টা, যাতে সাকসু না হয়, সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি, এবং আমরা চাই অবশ্যই যাতে নির্ধারিত সময় অনুযায়ী আগামীকালকে সাকসু নির্বাচন হোক, এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এটা ঘোষণা দিচ্ছে না যে আগামীকাল নির্বাচন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এবং খুব সুন্দর সম্প্রীতির এবং উৎসব মুখর একটা পরিবেশ ছিল নির্বাচনে, এবং আমরা মনে করি না যদি আগামীকাল নির্বাচন হয় এরকম কোনো ঘটনা ঘটবে, বরং একটা উৎসব মুখর নির্বাচন হবে বলেই আমরা আশাবাদী। পুরোপুরি চক্রান্ত করছে তারা যে সাংসদ নির্বাচনটা বানচাল করার জন্য। তাদের পূর্ব পরিকল্পনা ছিল এটা, তা না হলে তারা একদিন আগে কেন রিট করবে? তারা আগে কেন রিট করে নাই? তাহলে আমরা আইনি মাধ্যমে আগাইতাম। আমাদের 2 দিন আগেও তারা প্রজ্ঞাপন আমরা জারি করাইছে আন্দোলনের মাধ্যমে, তখনও তারা রিট করে নাই। রিট পরে করছে কেন? আমাদের ন্যূনতম সময় দেয় না। ইভেন আমরা আপিলও করছি আমাদের রিটের পরিবর্তে, কিন্তু আপিলটা তারা ঝুলিয়ে রাখছে। এখানে বৃহৎ শক্তি হিসেবে ছাত্র দলের লোকরা কাজ করতেছে। আমি মনে করি একটা দলের লোক হয়ে একটা দলের নীতি এরকম হওয়া উচিত না। আমাদের সাকসু এটা একটা গণতান্ত্রিক অধিকার, এই অধিকারে সবার সহযোগিতা করা উচিত ছিল তাদের, কিন্তু এতগুলো স্টুডেন্টের আবেগ নিয়ে তারা পুতুলের মতো তারা খেলতেছে। এই জিনিসটা তাদের মোটেও করা উচিত হচ্ছে না। সূক্ষ্ম একটা ষড়যন্ত্র আমি বলবো, মানে একটা স্বতন্ত্র প্রার্থীকে আমার কাছে মনে হয় তারা টুপ বানিয়ে আমাদের সাকসুর নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন এখানে যারা রিটের যারা পক্ষে যারা আইনজীবী ছিল, তারা সবাই বিএনপির বিএনপির শিক্ষক, এবং আপনারা দেখবেন যে আমাদের ভার্সিটির 8 জন বিএনপি পন্থী শিক্ষক, তারা পদত্যাগ করেছে। তারা নির্বাচন সংক্রান্ত কোনো কাজ করবে না। এটা আসলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি কারা আসলে সাকসু বানচাল করতেছে। তো এটা সুস্পষ্টভাবে আমরা বলতে চাই যে এটা সাকসু বানচালের একটা পায়তারা করছে বিএনপি এবং ছাত্রদল। এটা তো একমাত্র ছাত্রদলের হাইকোর্ট রিট ঘোষণা করার কারণে তারা বিভিন্নভাবে বানচাল করার মাধ্যমে আমাদের সাকসু নির্বাচনটা স্থগিত করতে যাচ্ছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা কখনোই আমরা মানবো না। আমরা সাকসু চাই, সাকসু হতেই হবে। আমাদের পক্ষ থেকে এটা মানে না, কিন্তু ছাত্রদলের বড় নেতারা ওনারা তাদের জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ে তারা কোনো নির্বাচন চায় না। যাতে আমরা একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত করা হয়েছে, যাতে আমরা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে নাও পারি। এখন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যাতে যে কোনোভাবে 20 তারিখ নির্বাচন আদায় করা যায়।